না না না, তুমি বলবা ফ্রি ফ্রি শুধু। আবার ওয়ান টু থ্রি ফোর। ফ্রম দ্য রিভার টু দ্য, সেটা পারবা? এটা তো গতকালকে বলা হয়েছিল। আপনারা এই যে স্লোগানগুলো, ইসরায়েলি পণ্য বয়কট বয়কট, ইসরায়েলি পণ্য। আচ্ছা, এরপরে আসসিন উলানো, এটা পারবে কে? والقدس لنا والكل لنا، والقدس لنا والكل لنا، الصين لنا والعرب لنا، الصين لنا والعرب لنا، والقدس لنا والكل لنا، والقدس لنا والكل لنا، الصين لنا والعرب لنا، والقدس لنا والكل لنا، والقدس لنا والكل لنا، الصين لنا والعرب لنا، الصين لنا والعرب لنا، والقدس لنا والكل لنا، والقدس لنا والكل لنا، الصين لنا والعرب لنا، الصين لنا والكل لنا। والقدس لنا والكل لنا। আচ্ছা, আপনাদের ভিতরে বাংলায়, ইংলিশে অথবা আরবিতে এই ফিলিস্তিন সম্পর্কে কিছু বলতে পারবেন? কেন আমরা এই আন্দোলন করছি বা কেন আজকে আমরা সবাই সমবেত? তিনি মাজলুম ভাইদের জন্য আমাদের আজকের এই সংগ্রাম। ফিলিস্তিনি মুসলিম ভাইদের উপর, ভাই বোনদের উপর নির্মমভাবে হত্যাকাণ্ড চালানো হচ্ছে। আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। বাংলায় এই বিষয়ে যেন আপনারা বলতে পারেন, কয়েকজনকে মুখস্থ করানো হবে। ছোট্ট করে একটা আপনাদেরকে আমি শোনাচ্ছি যাতে সবার একটু ধারণা হয়। সংগ্রামী তৌহিদি জানাতা, ফিলিস্তিন কোনো আজকের ইস্যু নয়। এই ইস্যু শত বছরের পুরনো। 1948 সালে এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিম ভূখণ্ড ফিলিস্তিনকে দখল করে সেখানে প্রতিষ্ঠা করা হয় একটি অবৈধ রাষ্ট্র ইসরায়েল। এই কথাটা সবাই খুবই খেয়াল করেন। এই ইস্যু শত বছরের পুরনো। 1948 সালে এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিম ভূখণ্ড ফিলিস্তিনকে দখল করে সেখানে প্রতিষ্ঠা করা হয় একটি অবৈধ রাষ্ট্র ইসরায়েল। সেদিন থেকেই শুরু হয় দখল, হত্যা, গণহত্যা আর উচ্ছেদের নির্মম ইতিহাস। 2000-এরও বেশি গ্রাম নিশ্চিহ্ন, লক্ষ লক্ষ মানুষ শরণার্থী। কুদস, আমাদের প্রথম কিবলা, ঘিরে ফেলা হয়েছে কাঁটাতারে। মসজিদে আকসায় নামাজ পড়তে গেলে তাদের গুলি করা হয়। শিশুদের চোখের সামনে তাদের বাবা মাকে হত্যা করা হয়। ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হয় মাটির সাথে মিশিয়ে। তারা নির্যাতিত কারণ তারা মুসলিম। তারা শহীদ হচ্ছে কারণ তারা দখলের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আজ গাজার আকাশে বোমা, ঘরে ক্ষুধা, হাসপাতালগুলোকেও উড়িয়ে দেওয়া হয়েছে বোমা মেরে। এই অবস্থা কোনো যুদ্ধ নয়, এটা গণহত্যা। আমাদেরকেও হাদিসের ভিতরে এসেছে প্রায় 300-রও বেশি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করে। এরা হলো সেই জঘন্য ইহুদি। এই যে